শ্রী গুরুবেই নমঃ। জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বা সিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে। আমার চ্যানেলে নতুন বন্ধুদের জন্য রিকোয়েস্ট রইল, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আজকে আমরা জেনে নেব শ্রী শ্রী মায়ের পঞ্চতপা করার কথা। শ্রী শ্রী মা শারদা 1260 বঙ্গাব্দের 8ই পৌষ, ইংরাজি 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর কৃষ্ণা সপ্তমীর শুভ লগ্নে বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। মায়ের পিতা ছিলেন শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা ছিলেন শ্যামা সুন্দরী দেবী। শ্রীমায়ের জন্মের আগে অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল শ্রীমার বাবা ও মায়ের সঙ্গে। ভারতের আদর্শ মহিষী রমণীর মধ্যে অন্যতম, যিনি ভালোবাসা দিয়ে জগৎকে আপন করে নিয়েছিলেন, তিনি হলেন শ্রী শ্রী মা শারদা দেবী। 19 শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধন সঙ্গিনী ও পত্নী ছিলেন শ্রী শ্রী মা শারদা দেবী। শ্রীমা তার জীবদশায় এবং জীবন পরিবর্তী কালেও তার ভক্তদের কাছে মহাশক্তির আধার হিসাবে পূজিত হয়ে আসছেন। শ্রী শ্রী মায়ের আত্মকথা থেকে জানতে পারা যায়, ঠাকুর দেহ ছেড়ে চলে যাবার পর বড় বড় দাড়িওয়ালা এক সন্ন্যাসী প্রায়ই নাকি শ্রীমাকে বলতেন পঞ্চতপা করার জন্য কথা বলতেন। শ্রীমা সেই সন্ন্যাসীর কথা শুনে যোগেন মহারাজকে বললেন যে তিনি পঞ্চতপা করবেন। যোগেন মহারাজ শ্রীমায়ের এই কথা শুনে বললেন, আমি মা তোমার সাথে পঞ্চতপা করব। পরে সব জোগাড় করা হলো শ্রীমায়ের পঞ্চতপা করার জন্য। তখন বেলুড়ে শ্রীমা নীলাম্বর বাবুর বাড়িতে পঞ্চতপা করার আয়োজন করলেন। সূর্যের প্রখর তেজের মধ্যে চারিদিকে খুঁটির আগুন, আসলে সূর্যের তেজের গরম আর চারিদিকে খুঁটির আগুনের গরম হয়ে মিলে প্রখর গরমের তাপের সৃষ্টি হয়েছিল। শ্রীমা ঠাকুরের নাম করতে করতে মাঝখানে বসে দীর্ঘ 7 দিন ধরে ওই গরমের মধ্যে পঞ্চতপা করেছিলেন। 7 দিন ধরে ক্রমাগত ওই আগুনে কাজ করার পরেও শ্রীমা দেখলেন আগুনের অত তাপ তাকে স্পর্শই করতে পারে নাই। ঠাকুরের কৃপায় শ্রীমা বুঝতেই পারলেন না যে অত আগুনের মধ্যে মাঝখানে বসে তিনি পঞ্চতপা করছেন। শ্রীমার শরীরের রং যেন কালো ছাই হয়ে গিয়েছিল। এরপর শ্রীমা বলেছিলেন, এসব করা সব লোকেদের জন্য। শ্রীমা আরও বলেছেন, ঠাকুর সব সাধনা করেছেন। ঠাকুর কত কত সাধনা করেছেন তা তোমরা একবার ভাবো। এই ছিলেন তোমাদের সবার মা শ্রী শ্রী মা শারদা মণি, যিনি একধারে সংঘজননী আর অপরদিকে সকল ভক্তবৃন্দের সত্যিকারের মা, কোনো পাতানো মা না। এত কষ্ট করে মা পঞ্চতপা করেছিলেন তার ভক্তদের জন্য। যারা আসছে, যারা আসবে, তাদের জন্য মা পঞ্চতপা করে গেছেন, যাতে সবার মঙ্গল হয়, সবার ভালো হয়। তাই মা এত কষ্ট করেও পঞ্চতপা করেছিলেন। তো বন্ধুরা, মায়ের পঞ্চতপা শুনলেন, মা কত কষ্ট করে পঞ্চতপা করেছিলেন। আজকে এপিসোড এই পর্যন্তই। জগৎজননী মা শারদার চরণে সবার মঙ্গল প্রার্থনা করছি। মা সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আপনাদের যদি আমার এই এপিসোডটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।